আজ আমি বানাবো রবিবারের স্পেশাল চিকেন কারি। তো হাই, আমি পিঙ্কা, আমি নিয়ে চলে এলাম আমার নতুন একটা ব্লগসে। দেখো, সকালবেলা তো ঘুম থেকে উঠতে ইচ্ছাই করছিল না, কিন্তু উঠতে হলো। আজকে কত বাসন পড়েছে শুধু দেখো। দেখো, এই বাসনগুলো সব মেজে ফেললাম। ওদিকে ছেলেকেও পড়তে বসিয়ে দিয়েছি, সে এখন পড়ছে। সমস্ত কাজ কমপ্লিট। এবার মুড়ি টুড়ি খেয়ে দিয়ে মাংস রান্না করতে বসবো। দেখো, নিয়ে চলে এসেছে এই 600 গ্রাম মতো চিকেন। এতে আমি এখন ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আদা রসুন বাটা, টক দই, দেখো আদা রসুন বাটাটা পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। এরপর আমি দেব আমার টক দই। টক দইটা অবশ্যই ফেটিয়ে নিতে হবে, না ফেটিয়ে দেওয়া যাবে না। টক দইটা দিয়ে দিচ্ছি। অবশ্যই যখন দেবো তখন আমি ফেটানো টক দই দেবো। এরপর আমি অল্প একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য পরিমাণে দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখো, একটু রং হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে আমাদের ঝাল খাওয়াটা খুবই কম, তাই আমরা কাঁচা লঙ্কা খাই। গুঁড়ো লঙ্কা, ঝাল গুঁড়ো লঙ্কা খাই না, যা খাই কাঁচা লঙ্কা। এতে হয়তো আমি একটা দেবো। দেখো, দিয়ে দিলাম একটু তেল। এবার আমি এই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। দেখো, আমাকে কিন্তু ভালো করে এটা মাখতে হবে। আমি ভালো করে মাখবো। দেখো, আমি ভালো করে মাখছি কিন্তু। ভালো করে মেখে নিলাম। মেখে এবার আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিয়ে আমি এখন অন্য কাজে যাব। দেখো, আগে আমার শাশুড়ি মা করলা চচ্চড়ি, ডাঁটা আলুর ডাঁটা দিয়ে আলু দিয়ে সমস্ত কিছু দিয়ে সবজি একটা করা হয়েছে, কুমড়ো টুমড়ো দিয়ে। আমি ওদিকে চলে যাবো ভাত বসাতে। দেখো, আজকে যেহেতু বাড়িতে আছে, সকালবেলা যাওয়ার তাড়া নেই, তাই আমি ভাতটা মনেই করবো। সকালে তাড়া থাকলে তো আর ভাত মনে করা যায় না, তখন আমি সব গ্যাসেই করে নিই। আজকে যেহেতু তাড়া নেই, আমি ভাতটা কাটেই করবো। তো আমি ভাতের জল দেখো গরম হয়ে গেছে। এবার আমি চালটা আস্তে আস্তে ঢেলে দেবো। দেখো, আমি চালটা ঢেলে দিচ্ছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখো, আমি চালটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে ওদিকে আমি যাব মাংসটা রান্না করতে। দেখো, চলে এসেছি। আমার তেলও গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দেব কিছু এলাচ, জিরে, আর আমি আলুটা ভেজে নিলাম। তার আগে আলুটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। এরপর ভাজা হয়ে গেলে আমি সমস্ত কিছু রান্না করবো। দেখো, ভাজার সময় একটু হলুদ দিয়ে দিলাম আলুটা, যাতে রঙটা বেশ সুন্দর আসে। দেওয়ার সময় একটু নেড়ে নেড়েই ভাজবো আর খানিকটা রেখে দেবো। দেখো, আলুটা আমি ভালো করেই একটু ভাজবো, লাল লাল করে। আমাদের একটু মানে ভাজা খেতেই পছন্দ করে আলুটা। আমি সমস্ত মশলা কুটে ধুয়ে রেডি করে রেখেছি। পেঁয়াজ, এদিকে টমেটো, আমি আর বাটনাটাও বেটে রেখে দিয়েছি। এই দেখো, আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছি। আমার আলুটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। দেখো, আলুগুলো খুব সাবধানেই তুলব, নাহলে পুড়ে যায় বা তেল ছিটকায়। সাবধানে তুলে নিলাম। দেখো, অলমোস্ট রেডি আলু ভাজা। এবার আমি ফোড়ন দিলাম একটু গরম মশলা, একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার
যতক্ষণ না সেন্ট উঠছে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে নিলাম। দিয়ে আমি এবার পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে খুব মিহি করেই কেটেছি, যদিও বা আমি কাটিনি, আমার শাশুড়ি মা এই সমস্ত কিছু মানে কাটাকুটিগুলো করে দিয়েছে। সকালবেলা আমি কাচাকুচি করতে আজকে আমার অনেকটাই সময় লেগেছে, যেহেতু আজকে ছুটির দিন, রবিবার, সমস্ত কিছু আজকে কাচার ব্যাপার থাকে। তাই আমার তার ঘরদোর পরিষ্কার করেছি, করতে করতে আমার অনেকটা সময় চলে গেছে। সেই জন্যই শাশুড়ি মা সমস্ত কিছু কুটে রেডি। পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়ে দিলে না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজা হয়ে যায়। তাই আমি পেঁয়াজেতে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি লাল লাল করে দেখো ভেজে নিলাম। দেখো পেঁয়াজটা আমার কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষাবো। দেখো কিছুটা তো আমি আদা রসুন ম্যারিনেট করার সময়তে দিয়ে রেখেছিলাম, দিয়ে ম্যারিনেট করেছিলাম। এবার যেটুকু আদা রসুন থাকবে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়বো। নেড়ে আমার যে বান্না ধোয়া কৌটোর জলটা ছিল, যে জল আমি বাকি এটা ধুয়ে নিলাম, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার নাড়বো। এবার আস্তে আস্তে আমি অল্প একটু হলুদ দেবো, অল্পই দিয়েছি কেননা ওখানে আমার হলুদ দেওয়া আছে ম্যারিনেট করার সময়। দিয়ে আমি টমেটোটাও দিয়ে দিয়েছি, দিয়ে দেখো ভালো করে কষিয়ে দিলাম। ওটা এখন কষতে থাকুক, আমি এবার যাবো ভাত নামাতে। ভাত আমার হয়ে গেছে, তাই আমি ভাতটা উপর করে দিলাম। উপর করা এখানে থাক, ফ্যানটা চলুক। আমার এখানে কষানো হয়ে গেছে, আমি এবার মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আমি একটু ভালো করে কষাবো। এই সময় একটু একটু চাপা দিতে হবে, ভালোভাবে নাড়তে হবে। খানিকটা করে চাপা দেবো আর খানিকটা করে নাড়ব। এই সময় তোমরা যত নাড়বে তত মাংসটা সুন্দর হবে। আমি খানিকটা নেড়ে দিলাম, এবার খানিকটা চাপাও দিয়ে দেবো। আমার ছেলের আজকে মাংস খাওয়ার ইচ্ছা হয়নি, তাই ওকে একটু আমি স্যুপ করে দেবো। তাই প্রেসার বসিয়ে দিলাম। তাতে দেখো প্রেসারটা একটু জল ছিল, জলটা শুকনো হয়ে যাওয়ার পর আমি তাতে বাটার দিয়ে দিলাম। বাটারটা আমি গলা পর্যন্ত অপেক্ষা করে একটু গরম হয়ে গেলেই তাতে দেখো বাটারটা আমি একটু গলিয়ে দিচ্ছি, কেন গলাতে একটু টাইম লাগবে। দেখো বাটারটা গলে আমার গরম হয়ে গেছে। এতে একটু আমি মশলা দিয়ে দেবো, গরম মশলা। আমি একটু দিয়ে দেবো তেজপাতা আর জিরে, দিয়ে আমি মাংসগুলো একটু ভেজে নেব ভালো করে। স্যুপের মাংস একটু না ভালো করে ভেজে নিলে মানে কীরকম একটা আমার কাঁচা কাঁচা গন্ধ লাগে, তাই আমি একটু ভালো করে ভেজে নিলাম। ওখানে বাড়তে থাক।